শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে হচ্ছে কালী পুজো আর উপবাস আছি, সেজন্য উঠতে একটু দেরি হয়েছে। আজ রান্না বান্নাও নেই। মা বাবু মেয়ে তারা সবাই কাঁঠাল চিড়ে তারপর নারিকেল দিয়ে খেয়ে নিয়েছে। রুটি বানানোরও ঝামেলা ছিল না। আমি যেহেতু উপবাস ছিলাম সেজন্য আর মা আমাকে ডাকও দেয় নাই। তো উঠে চিন্তা করে গিয়েছি, যেহেতু উপবাস আছি অঞ্জলি নেব, সেজন্য কাপড় পরতে হবে। কি কাপড় পরবো সেটাই এই তো বের করে নিয়েছি। দেখো এই কাপড়টা নতুনই, মা বলতেছে নতুন যেহেতু আছে সেটাই পর। আর শাড়ির সাথে ব্লাউজ বানানো হয় না, এই ব্লাউজটাই ম্যাচিং হলো দেখলাম, সেটাই। আর কাজ করা আছে, খুব সুন্দর লাগলো। আর এই ব্লাউজটা অনেক লুজ হতো, তারপর একটু চাপিয়ে নিয়েছি আর কি। তো এটা নর্মাল, গলা বড়, গলা একদম ছোট দিয়ে ব্লাউজ বানিয়েছি। আর আজকে যেহেতু রান্নাবান্না ঝামেলা নাই, সেহেতু ভাবলাম যে একটু চুলের যত্ন নিই। চুলের যত্ন তো একদমই নেওয়া হয় না। তো একটা প্যাক গুলি নিয়েছি, এটা কেনা প্যাক। সেটা এখন একটু মেথি, কালো জিরে আর তেজপাতা দিয়ে জলটা ফুটিয়ে এই জলটা দিয়ে প্যাকটা বানিয়ে নিয়েছি। এখন এই তো চুলার গোড়া থেকে একদম আগা অবধি পুরাটা প্যাক লাগিয়ে নেব। আর শরীরটা একদমই ক্লান্ত লাগছে, যেহেতু শীতলা পূজার উপবাস। শীতলা পূজা হতে হতে একদমই সেই সন্ধ্যাবেলা, সেই সকাল থেকে সন্ধ্যা অবধি উপবাস থাকতে হবে। এই তো লাগিয়ে নিয়েছি, এখন আধা ঘন্টার মতো রেখে দেবো, তারপর স্নান করে নেব। এই তো স্নান টান সেরে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। চুলগুলিও ভেজা। আর এই জামাটা অনেক দিন পর পরেছে। আর কানের দুলটা আমার এক ভাবি, মানে রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ যে এতটা ইয়ে হয়, কিন্তু অন্য ধর্মের এত আপন হয় কি আর বলবো। অন্য ধর্মের হয়েও যে এতটা ভালোবাসা দেয় আমাকে, একদম আপন ননদের মতো আমাকে ভালোবাসে, এই তো কি আর বলবো। রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ এতটা আপন হয়, সেটাই আমার জীবন দিয়ে আমি বুঝে নিয়েছি। আর মেয়ে এসে বলতেছে যে আমি ঠোঁটে দিয়েছি একরকম লিপস্টিক, কিন্তু মধ্যের দিকটা হয়েছে একরকম আর উপরের দিকটা হয়েছে একরকম। এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আর কি। তো চলো যাওয়া যাক। বাড়িতে চলে আসছি, দেখো আমাদের কাগজি গাছ, প্রচুর কাগজি। এই যে দেখো, অনেক সুন্দর, অনেক অনেক বড় গাছ। এই যে রোদ, প্রচুর রোদ। এই হচ্ছে আমাদের বাড়ি। এই যে ঘরের সামনে কাগজি গাছ, প্রচুর কাগজি ধরা। কাগজিগুলার গন্ধ এত সুন্দর, আর মানে অনেক রস আছে। এগুলা দিয়ে শরবত খেতে যা ভালো লাগে, অনেক ভালো লাগে। এসে অনেকক্ষণ হয়েছে এসেছি। এসে একটা ভাইয়ের বউয়ের সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম, গল্প করলাম। এখন ঘরে আসলাম। এসে ওই ভাইয়ের বউয়ের সাথে গল্প করতেছি, তারপর এখন ঘরে আসলাম। তো সেই কাগজগুলো দেখে মানে মনটা জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর আর এতগুলা কাগজি, অনেক অনেক কাগজি। আচ্ছা, আর কি জন্য আসলাম বলাই তো হয় না। আজকে আমাদের বাড়িতে হচ্ছে কালী পূজা আছে। তো কালী পূজা হচ্ছে আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট লাগে, ওইখানে কালী মন্দির আছে। তোমরা সবাই দেখতেই পারবে, সাথে থেকো তাহলে দেখতে পারবে। জন্য বোনের মেয়েকে আর দেখাতে পারলাম না। যেমন সুইটি কিউটি আমার একটু আসলে তুমি খালি গায়ে এসেছো, দেখাবো না। এই তো এখন যাব, বোন কালীবাড় থেকে আসলো, আমরা গেলাম না, এখন যাব। পরে একেবারে রেডি হয়ে যাব, উপবাস আছে তো সেজন্য। একেবারে শীতলা পূজার তাও পূজা হতে হতে 4:30 হবে, 5টা বাজবে। ওই সময় যাবো, এখনো যাবো না, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম।
রাজহাঁস এই দেখ এই কাকিদের এদিকে এসে সবসময় বসে থাকি, কেননা এদিকে অনেক বাতাস আসে এদিক দিয়ে, আর বাড়িতে প্রচন্ড রোদ। এই যে এটা হচ্ছে একটা কাকিদের, আর ওই যে আমাদের পিছনে ঘর একটু আসলে আছে বিজাজ ধারণা করছে মাছের বাচ্চা। আমার ছোট্ট পাখিটা গো, এটা আমার ছোট্ট পাখিটা আমার কোলে শুয়ে আছে গো। ও পাখি, পাখি, ও পাখি। মেয়ে বলতেছে মা দেখো আমি একটু ব্লগ করি, এই তো কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এ বোনো, বোনো, তুমি একটা বোনো। এই তাও তো একটু বুড়িয়ে যাবে, এবার আমার দিয়ে দেবে, হয়তো না। আসসালামু আলাইকুম। আগে তো জানি না, কিন্তু গাতা দিয়ে কইছি মাঠে। ঠিক আছে, ঘাস কাটতে। কি ঘাস? শিব ঘাস। কি এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, যে বোন শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে জানিও। এখন পূজা বাড়িতে যাচ্ছি, তো চলো তোমরাও চলো। অঞ্জলি নেওয়াটা শেয়ার করতে পারিনি, কেননা একদমই তাড়াহুড়া করেছিল, আর কে ভিডিও করে দেবে, মেয়েও কাছে ছিল না, কেউ এমন কাউকে পায় না যে ভিডিও করে দেওয়ার জন্য, সেই জন্য আর ভিডিও করা হলো না। আর এই তো গ্রামের সবাই কাকি জেঠে বৌদি বোন ভাই, এই যে এটা হচ্ছে ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ, কিছুদিন আগে বিয়ে হয়েছিল। এই যে আমার পাশে আমার বড় বড় দাদা বলি আর কি, বড়দা বলি, আমার বড়দা মারা গিয়েছে, আমার মেজো বড়দা আর ছোট বড়দা মারা গিয়েছে, এই বড় বড়দা আছে, এখন প্রসাদ দেবে, প্রত্যেকটা থালে থালে বেড়ে নিচ্ছে আর কি। এই তো, আর এটা হচ্ছে আমাদের কালী মন্দিরের ভিতরটা। এটা আসলে নতুন করেছে, প্রায় 2 বছর হয়েছে মন্দিরটা করেছে। আগে এমনই ছিল, মানে টিনের ঘর ছিল আর কি, মাটির নিচটা ছিল মাটির, আর এই 2 বছর হলো যে টাইলস করেছে, আর মন্দিরটা অনেক সুন্দর হয়েছে। তারপর প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসলাম। এই তো প্রসাদ অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে, তারপর মেয়ে ভিডিও করে দিচ্ছিল। এই তো কাঁঠাল কলা আর একটা নাড়ু, এটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে তিলের নাড়ু, সেটা দেখাচ্ছে। আর কয়েকটা খেয়েও নিয়েছি, 2 থেকে 3টা খেয়ে নিয়েছিলাম। আর প্রসাদটা খেয়ে এখন কয়টা ভাত খেতে হবে, না হলে শরীর একদম খারাপ লাগতেছে। আর মেয়ে একদম কাছে থেকে দেখাচ্ছে। বনে কি এমনি চা খায়, বনে এত চা খায় না।
आज याद रखो जरा साटा खावा दो की करना करे कुछ एक ब्लाउज का भी सिले প্রায় এখন 12টা বাজে। নাচা টাচা সেরে সবাই এখন বসে গিয়েছে প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদে হচ্ছে ভুনা খিচুড়ি, সবজি আর সাথে ছিল পায়েস। প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসলাম। এখন ঘুমাবো, এখন 1টা বাজে। অনেকক্ষণ আনন্দ করলাম, তারপরে কি করলাম দেখালামই। এখন ঘুমাতে চলে আসলাম। তো শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করে।